তোমারে বুঝাবো নবী কেমন ধন। আমার নবী দুনিয়াতে আইসা সেজদা মারার সময় নবীর ফুফি আম্মা কই, আমি দেখলাম নবী কি জানে গুনগুন করে। আমি আমার কানটা নবীর জবানের কাছে লাগাইলাম, লাগাইয়া দেখে আমার নবীজি সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। যেই নবী তোমারে ভুলে না, যেই নবী তোমাকে একটা সেকেন্ডের জন্য ভুলে না, নবী আমার মেরাজ গিয়েছেন, 70টা জায়গা নবীর দেখাইছে। দেখার পরেও আমার নবী বলে উম্মত তো দেখে নাই। আমি দেখলে হবে কি, আমার উম্মত তো দেখে নাই। এই জন্য আমি আমার উম্মতকে মিস করে করে কাঁদতেছি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল মেরাজ হলো একটা সুখের সংবাদ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গাটা দেখছেন, যে এই জায়গাটা পৃথিবীর কোন নবী রাসূল দেখে নাই। এমন একটা জায়গা দিয়ে নবী গমন করেছেন, পৃথিবীর কোন নবী রাসূল জায়গাটা কদম দিয়া হাঁটে নাই। এরপর আমার নবী কান্দেন কেন? আল্লাহ কয়, বন্ধু এত সুন্দর মালা, এত সুন্দর আয়োজন আপনাকে দেখাচ্ছি, আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেন? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি দেখেছি, আমার উম্মত তো দেখে নাই, এই জন্য আমি কাঁদতেছি। আমি বুঝাইতে চাইতেছি মেরাজটা হলো সুখের সংবাদ, সুখের দিনও আমার নবী উম্মতের বলে নাই। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই হলো এক কথা। 2 নম্বর হলো আমার নবী দুনিয়াতে এসেছেন, আসার পরে নবীর প্রশান্তির নাম হলো মা খাদিজাতুল কুবরা। আমার নবীর জাগতিক প্রশান্তির নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা, মানসিক প্রশান্তির নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি যখন ইন্তিকাল করলেন, আমি নিজে গেছি আম্মা জান খাদিজার রওজা মুবারক আমি জিয়ারত করেছি, জান্নাতুল মুআল্লাই আমি গিয়ে ঢুকলাম। হঠাৎ করে আমারে বলতেছে এখন ভিতরে যাওয়া যাবে না। আমি যখন দাঁড়াইলাম হঠাৎ করে দেখি কয়েকটা বাঙালি আমারে চিন্তা বানাইছে, কয় হুজুর হাইটটা গেলে সময় লাগবে, গাড়িতে উঠেন নিয়ে যাব। সব খেলা চলছে, জায়গায় জায়গায় আমাকে নিয়ে গেল। আমি জিয়ারত করলাম। মা খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হলো, আমার নবীর বিপদে আপদে সুখে দুঃখে মা খাদিজাতুল কুবরা ছায়ার মতো ছিল। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা নারীকে সালাম দিয়েছেন, ওই নারীটার নাম হলো মা খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার! খোদা কে কসম, আমার রাসূল যাকে আমার আল্লাহ যাকে সালাম দেয়, তিনি কি সাধারণ নারী? জোরে বলে, এটা কি সাধারণ নারী? মা খাদিজা কি মনে করছেন? মা খাদিজা, আমি গিয়ে আসছি ওই জায়গায়, যে জায়গাটা 2100 ফুট উপরে জাবালে নূর। আমি একবার উঠছি 3 ঘন্টা যান শেষ। আর খাদিজাতুল কুবরা টাইমে টাইমে এই জায়গা নবীর জন্য খাবার নিয়ে যেত। এগুলা কি সাধারণ চোখ দিয়ে বিবেচনা করা যাবে ভাই? সাধারণ বিবেক দিয়ে, এই ব্রেন দিয়ে, এই ব্রেন দিয়ে কি কষ্টটা অনুভব করা যাবে? আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তিকালের পর আমার নবী রাহমাতুল লিল আলামিন ভাবলেন, এখন তো আমারে ছায়া দিত খাদিজা, মানসিকভাবে ভেঙে পড়েছেন। একটু স্বস্তির জন্য আমার নবী একটা দেশকে, একটা জায়গাকে বাছাই করলেন। ওই জায়গার নাম হলো তায়েফের জমিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মক্কা থেকে 60 কিলোমিটার দূরে হলো তায়েফ। ওই জায়গা থেকে 90 কিলোমিটার দূরে হলো মা হালিমার বাড়ি। আমি গিয়ে আসছি আম্মারে নিয়া। তায়েফের জমিনটা বড় ঠান্ডা,
শাকসবজি খুব ভালো হয়, ফলমূল বড় ভালো হয়। কিন্তু আমার নবী যখন একটু স্বস্তির জন্য তায়েফে গিয়েছে, যাওয়ার পরে আমার নবী বলছেন, ও তায়েফবাসী, আমি তোমাদের কাছে এসেছি, তোমরা আমি নবীকে মানো, আল্লাহর ইবাদত করো। তাগরা তাগরা যুবকরা কয় কি আমরা কি আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারুন নাকি? নবী বলে, খবরদার, আল্লাহ তোমারে বানাইছে, আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহর ইবাদত করো, আমি নবীরে মহব্বত করো। তাগরা তাগরা যুবকের দল তাগরা তাগরা যুবকের দল আমার নবীরে দেখা তারা পাথর মারা শুরু করলো। নাউজুবিল্লাহ কোন নবীরে এমন ভাবে পাথর মারছে, আমার নবীর মাথা মোবারক ফাটাইলো, নবীর বদন মুবারকের পেছন দিকটা বাসতে বাসতে রক্ত মুবারক গুলা ঝরতেছে। বন্ধুরে আমার, ও আমার তারাগণের বাবারা, ও আমার আখাউড়ার বন্ধুরারি, আমার নবী আপনার নবীর অল বডিটারে রক্তাক্ত করে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে কয়, তায়েফের বাসীরা, আমারা যে মারতেছো, এমনি তো মক্কার কাফেররা আমারে মারে। এখন তারা মনে করতেছে আমি তায়েফে খুব ভালো আছি, যেহেতু আমি ভালো আছি, তোমরা আমার যে মারতেছো এটা মক্কায় বলিও না, বললে তারা আরো বেশি কইরা মজা করবে। তায়েফবাসীরে তোরা করলে কি? নবীরে, নবী স্বইচ্ছায় তোর দেশে গেছে, আমার নবীরে তুই পাথর মারছ। আমার নবী যদি আমার বাংলার জমিনে আইতো, আমরা যদি নবীরে পাইতাম, নবীর কদম মুবারকে লুটে পড়ে যেতাম। আমরা আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? তায়েফবাসীরা নবীরে রক্তাক্ত করে। আমার নবী আপনার নবী তায়েফের একটা পাহাড় আছে, ওই পাহাড়ের পাথরের মধ্যে হেলান দিয়া বসছে জীর্ণ শীর্ণ হইয়া। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম নামলেন, যেই পাথরটার মধ্যে দাঁড়াইছে, ওই পাথরটারে আমি নিজের চোখ দিয়ে দেখছি। সুবহানাল্লাহ। রাত্র 8:45 সময় আমি পাথরটারে দেখলাম। জিব্রাইল যেই পাথরে নামছে, ওই পাথরটারে আমি দেখলাম। আর একটা পাথর, ওই পাথরটা সেই পাথর আমার নবী যেই জায়গার মধ্যে ধাক্কা দিয়া বসছিলেন, হেলান দিয়া বসছিলেন, ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে তারা পাথর মারতেছে গো মায়ার নবী, আপনি একটু বদদুয়া দিয়া দেন, আর না হয় আপনি আমার অনুমতি দেন, ওই তায়েফের পাথরগুলা উল্টাইয়া এদেরকে পাথরের সঙ্গে মিশাইয়া ফালায়। আমার নবী কয়, জিবরাইল, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। ওয়ামা তেলাওয়াত করলে কি খারাপ লাগবে? আমি যখন তেলাওয়াত করব আপনারা আল্লাহকে ডাক দিতে পারবেন না? মাসাকিনে রাখবো না, পারবেন না আল্লাহরে ডাক দিতে? রেডি আছি সবাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জাবালে নূর, জাবালে নূর, যেখানে কোরআন নাযিল হয়েছে, সেই জায়গাটা আমি দেখেছি। 12 ফুট দৈর্ঘ্য, 5 ফুট 3 ইঞ্চি প্রশস্ত, যেখানে রাসূল 40 দিন
ধ্যানমগ্ন ছিলেন। ওই জায়গায় গিয়ে ঢুকছি, বহুত কষ্ট করে 3 ঘন্টায় উঠছি। ওইটা আমি মন মতো 2 রাকাত নামাজ পড়ছি। যাইতে আর পারি কি পারি না, সব দেখে আসার চেষ্টা করেছি। এতদিন কথা বলেছিলাম চোখে দেখে, কিতাবে পড়ে, আর এখন কথা বলছি সে সরাসরি দেখে এসে। এই জন্য আমার বরদাস্ত হয় না। আমি যে কথা বলতেছি মনে হয় যেন আমি ওই তায়েফে ঘুরতেছি। আমার মনে হচ্ছে আমি তায়েফে ঘুরতেছি। মারহাবা কোন? দেমাগ নিয়ে বলছি না, অহংকার নিয়ে বলছি না, লৌকিকতার জন্য বলছি না, আমিত্বের জন্য বলছি না, গর্ববোধ করে বলতেছি আল্লাহ আমারে তৌফিক দিয়েছে, আমি সেই জায়গাটা দেখতে পেরেছি। ও যুবক, আমার নবী আপনার নবী বলে জিব্রাইল, আমি তো গজবের নবী না, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আরে কে যাবি নবীর নৌকাতে আয়, পাড়ে কে যাবি নবীর নৌকাতে আয়। এরা তো মনে করছে আমি তিতাস নদীর নৌকার কথা কইতাছি। বেহুবের দল। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা খানি। এরা তো মনে হচ্ছে আমি সেগুন কাঠের কথা বলতেছি। আসলে সেগুন কাঠের কাঠ না, এটা হলো আহলে বায়াত। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5টা রূপ আছে, 5টা রূপ এই আহলে বায়াত সারা পৃথিবী সাজাইছে যাদের উসিলা। জোরে সুবহানাল্লাহ কইতেন না? ওরে রূপ কাষ্ট, এটা কাইটে না ছেড়ে দেন না। আর ওই থানাত নিয়ে দেখেন না তাহিরি গান টান গায়, দেখান নেই ইচ্ছা মতে দেয়, সুতরাং কম না, আরো নিয়ে দেখাই না। ওহন থানাওয়ালারা বুঝছে যে তাহিরি সম্প্রীতির লক্ষ্যে কথা বলে। তাহিরি দঙ্গ, তাহিরি মারামারি শিখাই না, তাহিরি জঙ্গিবাদিতা শিখাই না, মারামারি শিখাই না, কাটাকাটি শিখাই না, ফসাদ লাগায় না। বহুত জ্বালাইছেন, অসুবিধা নাই। রাস্তা একদিকটা বন্ধ করবেন, 100 দিকে রাস্তা খুলে যাবে। বাস্তবে তো তাই দেখতেছে। আমি যে শান ডাকাইছি, শানের অর্থটা কি বুঝছেন আপনারা? বুঝছেন না? বুঝাইলে বুঝবেন। রাতে 3 দিলে ভালো মানে বুঝাইতাম, অন বোঝান যেত না। অন গড়ি কাটার দুধ আছে ঠেল্লা। রূপ কাষ্টেরি নৌকা খানি, 5টা তক্তার নৌকা। কিতা বুঝাইতাম ফইরি, এই ফইরি কইলে কি বুঝেন না ব্যাপারটা? রূপু কাষ্টেরি নৌকা খানি, নাই ডোবার ভয় পারে, কে যাবি নবীর নৌকাতে আয়। 3টার পরে গান্ডা গাই যেতাম, তাহলে মন মতো বলে। আসল কথা কইতাম নি, নবী না মানে যাহারা 100% বেঈমান তারা। হাতিলা 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 বলে ঠিক না? আমার যুবক ভাইরা, বুঝায়া বুঝায়া বলছি বোঝার জন্য। এখন পরিবেশটা ভালো লাগতেছে। এতক্ষণ হুড়াহুড়ি ছিল, আমি এতক্ষণে ওয়াজের দরিয়ায় ঢুকে গেলাম। জবানটা খুলে বলো হায়াতের মালিককে। আমি দেখলাম আমার নবী যে পাথরের মধ্যে হেলান দিয়া, আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়া পড়ছিলেন, জিব্রাইলে কয় নবী গো একটা অনুমতি দেন, আমি তাদেরকে নাচতে নাবদ কইরা ফালাই। আমার নবী বলে, ও জিব্রাইল, আমি যদি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেয়, তাইলে আমি আমার আল্লাহর দেওয়া দায়িত্ব আমি কার কাছে পৌঁছাবো? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়েছিল, আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়েছে, আমি গিয়ে দেখলাম ওই পাথরগুলা লাইন ধরে ধরে এক একটা পাহাড়ের সঙ্গে লাগা আছে।
কিন্তু আমার নবী যেই পাথরের মধ্যে ধাক্কা দিয়েছে, আল্লাহর কসম, কুরআন থাকলে আমি হাতে নিয়ে বলতাম সব পাথরগুলা এক কালার। নবী যে পাথরের মধ্যে হেলান দিয়া নবী বসছে, ওই পাথরটা নবীর পিঠ মুবারক থেকে যে রক্ত চুষে চুষে পান করেছে, এখনো নবীর রক্ত মুবারক লেগে আছে। ওই দিন থেকে চোখের মধ্যে শুধুমাত্র এগুলি ভাসে। যেই মাত্র আমার নবীর রক্ত মুবারকের দাগ আমি পাথরে দেখলাম, আমি আর নিজের মানায় রাখতে পারি নাই। আমি মনে মনে ভাবলাম, সৌদি আমরা দেখলে যদি আমারে কয় মাথা নোয়াইলে শিরিক হইয়া যায়। কিন্তু ওই সময় আমার অন্তরে নবীর প্রেমের তুফান উঠে যায়। আমি আর মাথা ঠিক রাখতে পারি নাই। আমি যখন ওই পাথরের মধ্যে নবী রক্ত মুবারকের দাগ মুবারক দেখলাম, আমি আমার টুকটা পাথরের মধ্যে লাগাইয়া দিলাম আর জিহ্বা দিয়া পাথরের মধ্যে চাটা শুরু করে দিয়েছি। এই হলো নবী রক্ত মুবারকের নিদর্শন, আমি চোখে দেখে এসেছি। এরপরে পাথরের পাশে হলো আমার নবীর মসজিদ, যেখানে নবী নামাজ পড়ছেন। ওই জায়গার মধ্যে দেখলাম একটা জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো। আমাকে বলা হলো, ও হুজুর, এই জায়গাটা হলো সেই জায়গা যে জায়গাতে আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন আর উম্মতের জন্য আমার নবী ভিক্ষা চেয়েছেন। আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া এমন ভাবে কান্না শুরু করলো, ওই কান্নার কারণে নবীর চক্ষু মুবারকের পানি মুবারক গুলা পড়তে পড়তে পাথরের মধ্যে একবারে একটা দাগ পড়ে গেছে। যেই জায়গার মধ্যে নবী কান্না করেছেন, ওই জায়গাটার মধ্যে নিচ দিয়া আস্তে আস্তে অল্প অল্প করে পানি চুয়ায়, কিন্তু গোটা মসজিদের কোনো জায়গায় পানি চুয়ায় না। একটা জায়গার মধ্যে পানি চুয়ায়, হালকা হালকা ঘাইমা থাকে। তখন আমি দেখার পরে আমার হাত দিয়া ওই জায়গাটারে বালু সহকারে মেসেজ করলাম, হাতটা আমার চোখে মুখে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করলাম, বুকের মধ্যে মালিশ করলাম। এখন আমি দেখলাম নবীর চক্ষু মুবারকের পানি মুবারকের দাগ লেগে আছে। নিচ দিয়া কার্পেটের নিচ দিয়া পানি চুয়াইতাছে। জ্বর নাই, বাদল নাই, বৃষ্টি নাই, পানিটা কোথায় থেকে আসে আমি আর থাকতে পারি নাই। আমি আমার মুখটা ওই বালুর মধ্যে লাগাইয়া জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, বিশ্বাস না হলে আপনিও যাবেন, আপনি গিয়ে দেখবেন নবীর চক্ষু মুবারকের পানির জায়গায় যেন এমন একটা ঘ্রাণ আমার নাকে লেগেছে, এই ঘ্রাণ কোনোদিন আমার নাকে অদ্যবধি লাগে না। আমি বুঝাইতে চাইতেছি, নবীর জীবনের ভিতরে শুধু ধৈর্য। আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, মানুষ মানুষের ভালো দেখতে পারে না, শুধুমাত্র ধৈর্যহীন হয়ে আমরা এক একজন এক এক পাল্লায় মেতে উঠেছি। আমার নবী অভিশাপ দেয় নাই, আমরা অভিশাপ দিতে বড় অভ্যস্ত হয়ে গেছি। আমার নবী ক্ষমা করেছেন, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি। আপনারা জবান খুলে বলেন, ধৈর্যশীলদের সঙ্গে কেউ না থাকলেও একজন আছে, জবান খুলে বলেন তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। এমন ভাবে আমার নবী প্রায় 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। আমরাও হকের জন্য আমরা লড়তে চাই কি চাই না? সব সময় পাশে থাকবেন। ওয়াজে যেমনি আসেন, সুন্নিয়তের কোনো মিটিং এ ডাকলে আপনারা থাকেন না। এই যে মিলাদুন্নবী জুলুসটা এত কষ্ট করে 1.5 মাস কষ্ট করলাম, আপনারা মানে যে কোনো মিটিং এ আপনাদেরকে বাড়ি বাড়ি ফোন দিয়ে আনতে হয়। আখাউড়া নতুন কমিটি হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে
আমাদের ব্রাহ্মণবাড়িয়া জুলুসকে প্রাণবন্ত করার জন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিবেন প্রত্যেকটা উপজেলায় যেন আগের দিন জুলুস হয়, 12 তারিখ যেন ব্রাহ্মণবাড়িয়াতে হয়। শফিক ভাই কই? ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিবেন ইনশাআল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেব আছে এখানে। আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আমার নবীর জীবনে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী শুধুমাত্র হেরা গুহায় ধ্যানই করে নাই, মাঝে মাঝে তলোয়ার নিয়ে রাজপথে নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, হকের জন্য লড়তে হবে। আমার নবী 63টা বছর শুধুমাত্র বলছে একজনকে ভয় করো, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে ভয় করলে আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এবার আসেন দেখি আমার নবী, আপনার নবীর 63 বছর জিন্দেগি, অনেক জায়গায় অনেক হৃদয় বিদারক ঘটনা আছে, কিন্তু আমার নবী সোমবার জবানটা খুলে বলুন কি বার? মানি না জোরে বলুন কি বার? সোমবারের দাম কম না বেশি? নবীরে জিজ্ঞেস করা হয়েছিল, নবী আপনি সোমবার রোজা রাখেন কেন? আমার নবী বলে, সোমবারে আমি রোজা রাখি, এই সোমবারে আমি দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছি। এই জন্য আমার নবী এই সোমবারে, আমার নবীর স্ত্রী ছিল 11 জন, এর মধ্যে সবচাইতে সুন্দরী স্ত্রীর নাম ছিল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী সোমবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে নামাজ পড়ালেন। মসজিদে নববী যেখানে নবী নামাজ পড়তেন, হুজরা থেকে মাত্র 30 সেকেন্ডের রাস্তা। হুজরা থেকে মিম্বার মেহরাবটা দেখা যায়, ওই জায়গার মধ্যে রাসূল নামাজ পড়াতেন। সোমবারে নামাজ পড়ালেন, মঙ্গলবারে নামাজ পড়ালেন, বুধবারে নবী মাগরিবের নামাজও জামাতে পড়ালেন। কিন্তু এক খুব গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা উম্মত এগুলো জানার দরকার, সব জানা প্রয়োজন। এরপরে আমার নবী সোমবারে ঢুকলেন। কি বারে? কথা বলে কি বারে? সোমবার গেল, মনোযোগ, মঙ্গলবার গেল, বুধবারে মাগরিব পর্যন্ত নবী মসজিদ নববীর মেহরাবে নামাজ পড়ালেন। কিন্তু এশারের নামাজের টাইম যখন হয়ে গেছে, দ্বিতীয়বার দাঁড়াইছে, আমার নবী পড়ে গেছে। কিন্তু আমার নবী বলে, আয়েশা রে আয়েশা, ও আয়েশা, আমি বড় অসুস্থ, আমি আজকে নামাজটা পড়াইতে পারতাম না। আমার প্রাণের সাহাবী কই? আমার সুখের সাহাবী কই? দুঃখের সাহাবী কই? আমার আবু বকর কই? আমার আবু বকর কই? আমার আবু বকর রে বলো, আমার আবু বকর যেন মসজিদের মধ্যে নামাজটা পড়াই। আয়েশা ডাক দিয়া কই, নবী গো, আমার আব্বার দিলটা যে কেমন নরম আপনি তো জানেন, আমার আব্বার দিলটা যে কেমন কোমল আপনি তো জানেন। আমার আব্বা মেহরাবের মধ্যে নামাজ পড়াইবো আর আপনি ঘরের মধ্যে অসুস্থ থাকবেন, আমার আব্বার মন মানবে না। আমার আব্বারে দিয়েন না, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন। আমার নবী ডাক দিয়ে কি, হো আয়েশা, আমি বলছি আমার আবু বকরই নামাজ পড়াবে। এবার আবু বকরকে আমার নবী নামাজের জন্য পাঠাইয়া দিলেন মসজিদে নববীতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এশারের নামাজটা পড়াইছে। পরের দিন আমার নবীজি সাহাবী আবু বকর ফজরের নামাজটা পড়াইলো। এরপরে যোহরের নামাজের টাইম যখন হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আমার মনটা মসজিদের মধ্যে পড়ে আছে, আয়েশা গো আমি মসজিদে যাবো। আমার নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী যিনি পৃথিবীর মধ্যে একটা সাহাবী খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে,
পৃথিবীতে একটা সাহাবী সর্বপ্রথম আমার নবীর থুতু মোবারক পান করেছে। পৃথিবীর মধ্যে একটা সাহাবী সর্বপ্রথম আমার নবীর চোখ দিয়া দেখেছে। পৃথিবীর মধ্যে একটা সাহাবী সর্বপ্রথম আমার নবীর নামের স্লোগান দিয়েছেন। ওই লোকটা খানায় কাবা জন্মগ্রহণ করেছেন, যার কাঁধের উপরে আমার নবী ভর করে হাত মুবারক রেখেছেন। তার নাম কেউ না, তিনি হলো হযরতে মওলা আলী। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই মওলা আলীকে আমার নবী বলে, মান আহাব্বানিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে আমার আল্লাহরে ভালোবাসলো। আরেক জায়গায় আমার নবী বলেন, মান মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। আরেক জায়গায় আমার নবী বলেছেন, মান আযা আলিয়ান ফাকাদ আযানি। যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরেক জায়গায় লেখছে, আলীর দিকে তাকানো ইবাদত। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। আরে বাবা বলেন না সুবহানাল্লাহ। আলীর দিকে তাকানো ইবাদত। আরেক জায়গায় আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরওয়াজা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ওই মওলা আলীর কাঁধের উপরে আমার নবীর হাত মুবারক রাখলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আমার নবী হাত মুবারক রাইখা যোহরের নামাজের ইমামতের জন্য মসজিদে নববীতে চলে গেছি। ওই মেহরাবটা আমি গুনাহগার নিজের চোখে দেখছি। আমি যখন মিন্দিয়াজিল জান্নায় নামাজ পড়ি, আমি ওই মেহরাবটা দিয়া বের হওয়ার সময় আমি মেহরাবটার কাছে যাওয়ার পরে আমারে কই, হাজি সুররা সুররা। পুলিশে কয়, হাজি তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। আমি আমার নবীর মেহরাব ধরে এইভাবে টাচ করে আমি চুমা দিছি। আমারে কয়, হাজি শিরিক শিরিক। আমি কই, শিরিক না, এগুলা পিরিত পিরিত পিরিতি শিখায়া। আস্তে আমার যুবক ভাইরা, এরা বলে শিরিক, আমি বলি পিরিত। পিরিত বুঝে না, শিরিকও বুঝে না। আমরা আল্লাহর ওলির মাজারে আয়েশা শিরিক করি না। আল্লাহর ওলির দরবারে আয়েশা, তারাগণে আয়েশা জিয়ারতের মাধ্যমে ওলির সঙ্গে পিরিত করি। হাত তুলে বলো, হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক না বলো। আমার কথা কি বেজার হন? আমরা কি মাজারে এসে সাজদা করি? আমরা কি ওলি আল্লাহর কি আল্লাহ মনে করি? এই সমস্ত মাইক ধরে ধরে আমাদের বিরুদ্ধে যে কথা বলা হয়, তাহিরি মাজার ফুজারি, মাজার ফুজার যে কোয়া হয়, আমরা কই দেখেন তখন চোখটি কি মাথা দিয়ে রাখেন? আমরা কি মাজারে গিয়ে পূজা করি? আমরা মাজারে জিয়ারত করি। তার মানে বোঝা গেল সারাটা জীবন তথ্য প্রযুক্তি যখন ছিল না, তখন তারা মাইক দিয়ে ধরে ধরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করত। আসলে আমরা কোনো শিরিক করি না, আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে আমরা সাজদাও করি না, আমরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত করি, মসজিদে গিয়ে ইবাদত করি। ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? পরিষ্কার কথা। এখন লাগাম দিয়ে কথা বলবেন। আর এখন কিছু কমছে, কিছু কমছে কি লেগে জানেননি? তাহিরি বিরুদ্ধে কথা কয়, তাহিরি বিরুদ্ধে কথা কয় ময়মনসিংহ। অনলাইনে প্রচার হয়, শুনে তাহিরি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আবার তাহিরি তাদের ময়মনসিংহের কথার জবাব দিয়া দেয় কুমিল্লাতে যায়া। বাসার হচ্ছেই তো এখন আর ফোন থাকতে পারে না। এখন কিছু কমছে, এখন তারাও জিয়ারতের ব্যাপারে ওয়াজ করে। সারা জীবন জ্বালাইতে জ্বালাইতে আংরা কইরা লাইছে। এখন কিছুটা বুঝছে কেডা কারা, তারা নাম কহেন না। ওকে, আল্লাহ ভরসা, যা থাকে কপালে কথা হবে সকালে ইনশাআল্লাহ। আমার কথা কি কেউ কষ্ট পাইতেছেন? আল্লাহর ওলির মাজারে গিয়ে সাজদা দিই আমরা। আমরা ভক্তি শ্রদ্ধা তাজিম, আমরা দরুদ সালাম কিয়াম কত মোহব্বতের সাথে বলি আল্লাহর উসিলায় আল্লাহর কাছে বলি, আল্লাহ
তোমার বন্ধুর উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো। আসেন না আপনারা, রেডি আছেন নি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলার কথা কে বলছে? এই যে ঠুট বন্ধ করলে গেলে, ওসিলার কথা কে বলছে? ওসিলার কথা কে বলছে? তা আমরা ওলি আল্লাহর ওসিলা করি, কথা কোন ঠিক না বেটি? কিছু ফতোয়া হতো দন লাগে মাঝে মাঝে, না আলি ঠেললে ঘটনা কইলি চলবো। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি জানি কই গেছিলাম কনসান্তিহি, আরে বাপরে পাবলিক দি করা রে খাইছে রে তাহিরি তো কোনো ফাঁক দিয়ে আজকে ওয়াজ করতে না, পাবলিক খুব ধরে লেছে কেসটা। কপিরিত পিরিত মারহাবা কন, পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি পা, কথা কন ঠিক কি না? এই জন্য পরে কমু লাস্টের আধা ঘন্টা ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, না ওয়াজের বিষয় আজকে বড়, আমি মাইন্ড করেন না, ওয়াজের সাবজেক্টটা লম্বা দালাইছে। এরা ফুলামান সালাক, মানে মারাত্মক সালাক, মানে সিস্টেমটা হেরা কেমনে জানে লইছে আল্লাহই জানে। যদি কত জোর আপনি একটা বিষয় ওয়াজ করে দেন, আমি এটা কোন ইচ্ছে ওয়াজ করে দিলাম বলে, এখন যেমনে ঢুকছি এমনি যাইতে যেতে সবটা টাচ করতে হইব, কথা কোন ঠিক না বেঠিক? অসুবিধা হবে আপনারা? গভীর মনোযোগ, কথা বলবেন না, চুপ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী যোহরের নামাজের টাইমে সুস্থ হয়েছেন। দুই জনের কাঁধের উপরে আমার নবী ভর করে মসজিদে নববীতে গিয়েছেন। যাইয়া দেখতেছেন আবু বকর সিদ্দিক 4 রাকাত ফরজের 2 রাকাত নামাজ আদায় করছে। আমার নবী আবু বকরের বাম পাশে গিয়া যখন দাঁড়াইলো, আবু বকর সিদ্দিক যখন টের পাইছে গো, আবু বকর সিদ্দিক নিজের যাই নামাজটা ছাইরা দিয়া আমার নবীরে দিয়া বাকি নামাজ আদায় করাইছে। আল্লাহু আকবার বলেন না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি, এবার আমার নবী নামাজ পড়াইলো। নামাজ পড়াইয়া আমার নবী একটা ভাষণ দিল, ভাষণ। এই ভাষণের সবার মন দেওয়ানা বানাইয়া বানাইছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, কথা কোন ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী নামাজ পড়াইয়া ইন দি মিন টাইম একটা ভাষণ দিয়া হুজরায় চলে গেছে। সাহাবাদের অন্তরে তুফান শুরু হয়ে গেছে। সাহাবারা মনে মনে ভাবতেছেন, মনে হয় যেন এই নামাজই নবীর শেষ নামাজ। আমার নবী অসুস্থ, ঘরের মধ্যে পড়া। সিদ্দিক আকবর মোট 21 ওয়াক্ত নামাজ পড়াইলেন। আমার নবী বৃহস্পতিবার যোহরের নামাজ পড়াইয়া, এবার আমার নবী অসুস্থ। শুক্রবারে গেল, শনিবার গেল, রবিবার গেল, সোমবার ফজরের নামাজের টাইমে। কোন নামাজের টাইমে? আরো জোরে, কোন নামাজে? এক সোমবার আয়েশার ঘরে ঢুকলো, আর এক সোমবার ফজরের নামাজের টাইমে মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কি যোহরের আযান না আসরের আযান? ফজরের আযান দিল। কিসের আযান দিল? আমার নবী আয়েশা সিদ্দিকার ঘরের পর্দাটা সরাইয়া আমার নবী
মসজিদের মেহরাবের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া নবী কাঁদে আর মুস্কি মুস্কি আমার নবী হাসতেছে। আয়েশা সিদ্দিকা পিছন দিক দিয়ে এমনি ধরছে, সুবহানাল্লাহ রে, দয়রা কয় নবী গো আপনি কি মসজিদে যাওয়ার মতন শক্তি আছে? আমার নবী বলে আয়েশা আমি মসজিদে যেতে পারবো না, কিন্তু তাকায়া দেখো আমার আবু বকর মেহরাবে দাঁড়াইবার প্রস্তুতি নিতেছে। আবু বকরের পিছনে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় গেছে। ও যুবকের দল, আমার নবী ঘরের ভিতরে থেকে মেহরাবে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। নামাজ চলতেছে, নামাজ চলতেছে। হিন্দি মিন টাইমে আমার নবী, আপনার নবী যখন কান্না করে, আয়েশা সিদ্দিকা বলে নবী গো কাঁদেন কেন? আমার নবী বলে আয়েশা এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্না আমার সুখের কান্না রে আয়েশা। কারণ পৃথিবীর মধ্যে দেখবেন কেউ যদি পরীক্ষায় ফেল করে চোখের পানি ফালাইয়া কান্দে, আবার কেউ যদি পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পায় সেও চোখের পানি ফালাইয়া আনন্দে কান্দে। দুই চোখের পানির কান্নার ব্যাখ্যা এক না। আমার নবী বলে আয়েশা রে আজকে আমি কাঁদতেছি, আমার চোখের পানি দুঃখের কান্না নয়, আমার কান্না হলো আনন্দের কান্না। আমার নবী ডাক দিয়া বলে আয়েশা তাকায়া দেখো না মেহরাবে আমার আবু বকর কেমনে দাঁড়াইয়া গেছে। আমি নবী যদি শরীয়তের পর্দার আড়ালো হইয়া যায়, এভাবে আমার প্রেমিকেরা মসজিদের মেহরাবের পাহারা দিয়া রাখবে। আল্লাহু আকবার জোরে কর না। আজকে ইমাম সাহেবের বেতন 4000, কত? আর নাইলে 6000, কত? ইমাম সাহেবের বেতন 8000, 8000 সামনে করবেন 10000। ইমাম সাহেব কেডা? বিজয়নগর, উল্লা, সামনে বেতন হবে 10000, আগে ছিল 8000, এখন হলো 10000। কথা কোন ঠিক কিনা? কারণ না, কারণ না, কারণ কারণ বডিটা দেখছেন দিয়া যাইতাছি আজকে রেনু করে দিয়া যায়। বডিটা মাশাআল্লাহ দেখছেন। এই বেচারা যদি আর আমি যদি সাথে তাহি, দুই বেটা যদি মাডিও কাটি 8000 থেকে বেশি রুজি করতাম পারো। রাজমিস্ত্রি হইলে 20000 টাকা রুজি করতাম পারো। আবার সিএনজি চালাইলেও 30000 টাকা গন্তাম পারো। এরপর মসজিদের মেহরাবে কেন দায়িত্বটা নিছে? একটাই কারণ, এই মেহরাবের দায়িত্বটা কেডা পালন করব? টাকার জন্য নয়, এটা দায়িত্ববোধের জায়গা থেকে দায়িত্বটা পালন করে। আর না হয় টাকাই যদি হতো অন্য চাকরি করতো, মেহরাবের দায়িত্ব দিত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম সাহেবকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। এখানে দি বেতন ভালোই দেন আপনারা না? জুম্মা কি উনিফরা, ফাসক তো উনিফরা, মকজন আরেকজন আছে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো। মুয়াজ্জিন কি আপনি? মাশাআল্লাহ, চেহারা দেখছেন? এ দাঁড়ান না, না না না, সত্যি কথা, মাশাআল্লাহ দেখেন, আলহামদুলিল্লাহ, এবং হাফেজ, মারহাবা কন্যা গেলে। আর দেখছেন আলহামদুলিল্লাহ কন্যা। এই মুয়াজ্জিনদেরকে সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মুয়াজ্জিনদের চেহারা হাসর মাঠে সবার মাথার উপরে নূরে চমকাবে। আপনারা এলাকা তেলে যথেষ্ট অনার করেন, আলহামদুলিল্লাহ, খুশি নাম। বসেন আপনি। অনেক জায়গায় আছে মুয়াজ্জিন অবহেলিত, ইমাম সাহেব অবহেলিত, বেতন দে 3 টাকা, জারি মারে 10 টাকা। ঠিক না? আমার এলাকা আমি যখন নামাজ পড়াইতাম, এক খতিবের দায়িত্বে XYZ, আমার আইলি কইতো দোয়াটা লম্বা করেন। যেদিন কিন্তু দোয়াটা লম্বা করেন, সেদিন দোয়াটা বাইটটা করতাম। আর কি ফেরাটা সামনে কইছে নাম্বারটা, আবার কইতো হুজুর ইয়া এমুকের নাম লইন, হেমুকের নাম লইন, ঠিক আছে? বাপরে কাগজ অত লম্বা সুতোটা দিয়া। পরে আমি শুনি আল্লাহ যারা যারা দোয়া চাইছে আল্লাহ কবুল করেন। ঠিক আছে, ঠিক আছে নি? এই জন্য
ইমাম সাহেবরা সমাজের সবচেয়ে সম্মানিত নেতা, কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিনরা সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্যতা রাখে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী মেহরাবের দিকে তাকায়া বলছে, আয়েশা রে, এই চোখের পানি আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। দেখো 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 দেখো, আবু বকর আমার মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে, তার পিছনে কিভাবে সাহাবারা লাইন ধরে দাঁড়িয়ে গেছে। এভাবেই আমার মেহরাবের নেতৃত্ব দিবে আমার পাগলরা, ঠিক কিনা বলেন? দেখবেন মুসল্লির খবর না, ইমাম ঠিকই আছে, আছে কিনা বলেন? মুয়াজ্জিন আযান টাইম টু টাইম ঠিকই আছে, কিন্তু মনে রাখবেন আমার রাসূল এই নামাজের টাইম, এই যে এক সোমবারে ঢুকছে, পরে সোমবারে ফজরের নামাজের পর চাশতের নামাজের টাইমে কিন্তু আমার নবী দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে গিয়েছিলেন। যোহরের আগে চাশতের টাইমে, ঠিক আছে তো? এই টাইমে রাসূল যখন চলে যাবেন, তার পূর্বে আমার রাসূল ডাক দিয়ে কয়, আয়েশা, ও আয়েশা, আমাকে একটা বালিশ দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, আর একটা জবান বন্ধ রাখবেন না। আমি আমার মূল আলোচনায় এসে ঢুকে গেলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, আমার একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনার যদি সুমর্জি হয়, আপনার জন্য আমার উরুটারে আমি বালিশ বানায়া দিলাম। আল্লাহু আকবার কন্যা। আমার দেশের মধ্যে জামাই যদি কেউ বালিশ দাও, বউ কলো এলো, খবরদার খবরদার। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য, ঠিক কিনা বলেন? আর আজকে আপনারা ধমক মারলে আসামি হয়ে যাবেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। আমার নবী আপনার নবী বলে, আয়েশা, ও আয়েশা গো, আমি তোমার কাছে একটা কথা বলবো। কি কথা? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, আমার মিসওয়াকটা নিয়ে আসো। এবার নবীর কাছে মিসওয়াকটা নিয়ে আসলেন। আনার পরে দেখতেছেন এই মিসওয়াকটার মাথাটা শক্ত অবস্থায় রয়েছে। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এমনিতেই অসুস্থ, দাঁড়াইতে পারেন না। আমার নবী আপনার নবী কেমনে মিসওয়াকের মাথাটা দন্ত মুবারক দিয়া চাবায়া নরম করবে? আমার নবী ব্যথা পেতে পারে। এই জন্য আয়েশা বলে, আমার নবীর এই মিসওয়াক মুবারকটা আমি হাতের মধ্যে নিয়া আমি নিজের দাঁত দিয়া চাবায়া নরম করতে গেলাম। আমি যখন নরম করার জন্য আমি কামড় দিলাম, আল্লাহর কসম করে বলি, আমি আয়েশার জীবনে জিহ্বার মধ্যে কত খাবার আমি নিয়েছি, আল্লাহর কসম, আমার নবী পাকের থুতু মুবারকের মতো এত মজা লাগে না। আল্লাহর হাবিবের থুতু মুবারক এত মজা, শুধুমাত্র মজা নয়, নবীর থুতু মুবারকটা মহৌষধ, কথা কোন ঠিক কিনা? একটা মহৌষধ। সিদ্দিকে আকবর সাপে কামড় দিছে, আমার নবীর থুতু মুবারকটা লাগিয়া, থুতু মুবারকটা লাগার সাথে সাথে সিদ্দিকে আকবরের সাপের ব্যথার জায়গা বন্ধ হয়ে গেছে। ইন টাইমে আমার নবী বলে, আয়েশা, আমার ঘরের কোণার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, ওই স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, মনে হয় স্বর্ণ মুদ্রাগুলো আয়েশারে দিয়া দিবে, কারণ আয়েশা মনে মনে কয়, আমার নবী আমার যে মহব্বত করে, অন্য স্ত্রীর এত মহব্বত করে না। এইভাবে আমার নবীর ব্যাপারে সব স্ত্রীকে ধারণা করতেন। সব স্ত্রীরা মনে করত আমার নবী আমার বেশি মহব্বত করে, আরেকজনে মনে করত আমার বেশি মহব্বত করে। একদিন তো এক স্ত্রী প্রশ্ন করে পালাইছে আমার নবীরে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আমার দেশের মধ্যে যদি কইতো কোন স্ত্রীকে ভালোবাসেন, আপনি তো বিয়া করছেন তিনটা, কোনটারে ভালোবাসেন? কয় ডাহাতটারে, ডাহাতটারে। প্রথমটারে বাড়িতে রেখে গই দে, গই কি দেওয়া? গই দেওয়া।
আর হিডালে ডাহা কইছে তোমার যদি ইনসাফ থাকে তুমি একটা দুইটা তিনটা চারটা বিয়া করো, তোমার যদি ইনসাফ না থাকে তাহলে একটার বেশি কইরো না। কথা কন। আর নবী থেকে জিজ্ঞেস করছে, নবী গো আপনার তো স্ত্রী একাধিক, আপনি কোন স্ত্রীকে বেশি মহব্বত করেন? আমরা কইলাম বলে ডাহাতটা নাকি? নবী ডাক দিয়া কয়, কোন স্ত্রীর মহব্বত করি? আজকে রাইতে আমি যারে খেজুর দিমু তারই বেশি মহব্বত করি। এবার সব স্ত্রীরা কো বাপরে বাপ, নবী আপনারা যেই মহব্বত করে আমি তো এই খেজুরটা পামু, যেই মহব্বত আমারে করে। সবাই সাজ্জা সুজ্জা রেডি, নবীজি আসবেন, কারণ সবার আশা হলো নবী আমারে বেশি মহব্বত করে। কিন্তু রাতের বেলা রাসূল ভিতরে ঢুকলেন, ঢুকে বলতেছেন, শোনো আমি তোমার কাছে এসেছি, এই খেজুরটা তোমাকে দিয়ে গেলাম, রেখে দাও, খেয়ে নাও, কিন্তু সকালে কাউকে বলবে না। আরেকজনের কাছে গেলেন, আরেকজনকে আবার গেলেন দ্বিতীয় করে গিয়ে ওনাকেও খেজুরটা দিলেন। দ্বিতীয় রাসূল সবাইকে খেজুর দিলেন। রাসূল বুঝাইয়া দিলেন, আমি সবাইকে সমানভাবে ভালোবাসি। এটা হলো রাসূল পাকের ইনসাফ। কথা কোন ঠিক কিনা? এটা হলো রাসূল পাকের ইনসাফ। এবার সকালবেলা খেজুর পাইয়া সুন্দর করে সবার মনটা খুশি খুশি ভাব, এও খুশি হেতো খুশি। একটার কি ব্যাপার আমার দিছে হেতে খুশি কি লেগিয়া? আসলে কি আমার নবী সবাইকে সমানভাবে ভালোবাসতেন, কারণ আমার নবী হলো ইনসাফ ওয়ালা নবী। কথা বলেন ঠিক কি না? আমার নবী একদিন বিচার করছেন, আমাদের কমিশনার সাহেব না, মাশাআল্লাহ ভালো আছেন না? আমার নবীজি একজনের বিচার করছিলেন। বিচার করার পরে তার মনোভূত হয় নাই, তখন সে চলে গেছে উমরের কাছে, যাইয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো ভালো বিচার করেন, একটা বিচার নবীর কাছে দিছিলাম, নবী বিচার করছে কিন্তু আমার মন মতো হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বিচার করছে তোমার মন মতো হইছে না, আমি যেইভাবে করি এইভাবে কি তুমি মানবা? কজি মানবো। কুস্তিকা তলোয়ারটা খুললা কয়, নবী বিচার করে যে নবীর বিচার মানে না, আমি উমরের বিচার হইলো তার কেল্লা কাটটা ফলাইয়া দেব। বুঝেননি নবীরে কেমনে ভালোবাসতে হয়? শুধুমাত্র এই নবী মুখ দিয়ে কইলে চলতো না, তো রাসূল পাকের আদর্শকে হৃদয়ে লালন করতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার রাসূল বলছেন, এ আয়েশা স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসো। আয়েশা মনে করতেছেন স্বর্ণ মুদ্রাগুলো মনে হয় আয়েশা সিদ্দিকাকে দিয়ে দিবেন, কিন্তু না, আমার নবী বললেন, আয়েশা এই স্বর্ণ মুদ্রাগুলো এতিম মিসকিনকে দিয়ে দিবা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আয়েশা সিদ্দিকাকে দিলে অন্য স্ত্রী বেজার হইতো। এরপরে আমার নবী লাস্টে একটা কথা বলছে, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, তিনবার রাসূল এই কথাটা বলছেন। শেষ কথা হলো নামাজ নামাজ। এই কথা বলে আল্লাহর হাবিব, আয়েশা সিদ্দিকার ভাগ্য এত ভালো, তার উরু মুবারকে রাসূল পাক মাথা মুবারক রেখে আল্লাহর হাবিব আল্লাহর দিদারে চলে গিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার ঘরে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে যায়, ওই দিকটা সিদ্দিকে আকবর ডাক দৌড় দিছেন, নবী দুনিয়াতে নাই, নবী আল্লাহর দিদারে চলে গিয়েছেন। এই মুহূর্তে আয়েশা দেখতেছেন সিদ্দিকে আকবর হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে দাঁড়ায় রইছে। যে বলবি আমার নবী মারা গেছে, যে বলবি আমার নবী মারা গেছে, আমি উমরের তলোয়ার থেকে সে বাঁচতে পারবে না। সিদ্দিক আকবর বললেন, উমর ক্ষান্ত হও। আল্লাহর কালাম তেলাওয়াত করলেন। সিদ্দিক হযরত উমরে ফারুকের অশান্ত মন শান্ত হয়ে গেল। এখন প্রশ্ন হলো, রাসূল তো আল্লাহর দিদারে চলে গেল, তিনি তো দুনিয়ার থেকে চলে গেল, তিনি তো শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল, কিন্তু আমার নবীর দাফন, নবী পাকের রওজা মুবারকটা কোথায় হবে, এই নিয়ে হয়েছে প্রশ্ন। ওই যে মক্কার যারা ছিল মুহাজিররা বলতেছে আমার নবীর রওজা হবে
মক্কা শরীফে, কারণ নবী পাকের শুভাগমনের জায়গা হলো মক্কাতুল মুকাররমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো জানার দরকার আছে, বোঝার জন্য বলছি। এরপর আরেক দল লোক ডাক দিয়া বলেন, অন্যান্য অনেক নবীগণের রওজা হলো বাইতুল মুকাদ্দাস, ওই জায়গার মধ্যে আমার নবীর দাফন হবে। কিন্তু সকল সাহাবীদের অনুরোধে, সকল সাহাবীদের পরামর্শ ক্রমে আমার নবীর রওজা মুবারকটা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো একটা শহরের ভিতরে। ওই শহরের নাম হলো সোনার মদিনা। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এ আমার আশিক তাকিরিন মুহিবিন বাবাজিরারি, এখন সবার প্রশ্ন, নবীর রওজা যদি মদিনায় হয়, কোন জায়গায় নবীর রওজাটা হবে? কেউ কেউ বলতেছে নবীর রওজা মুবারক হবে মেহরাবে, যেখানে রাসূল দাঁড়ায় নামাজ পড়াইছে ওই জায়গায় হবে নবীর রওজা মুবারক। আবার কেউ কেউ বলতেছে যেই জায়গায় দাঁড়িয়ে আমার নবী মিম্বারে দাঁড়ায় নবীর খুতবা দিতেন, আমার নবীর রওজা মুবারকটা ওই জায়গার মধ্যে হবে। দুইটা গ্রুপ হয়ে গেল। একটা হলো নবী যেখানে নামাজ পড়াইতেন নবীর দাফন হবে সেই জায়গায়, আরেকটা হলো আমার নবী যেখানে খুতবা পড়তেন সেই জায়গায়। কিন্তু দুইটা জায়গায় রহিত হয়ে গেছে দুইটা হাদিসের মাধ্যমে। আয়েশা সিদ্দিকা সেদিন বলছিল, আমার নবী বলেছে নামাজের জায়গাকে তোমরা কবর বানাইও না, ওই কবর বানাইলে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস অনিবার্য। তার মানে নবী যেখানে নামাজ পড়াইতেন এই হাদিসটা তো সেই জায়গার জন্য প্রযোজ্য হয়ে গেল। আর আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবী বলেছেন নবী রাসূলগণ যেই জায়গায় ইন্তেকাল করবে সেই জায়গায় নবী রাসূলদের দাফন করা হবে। যেহেতু আমার নবী ইন্তেকাল করেছে আয়েশার হুজরায়, আমার নবী রওজাও হবে আয়েশা সিদ্দিকার হুজরায়। আরো বড় করে কোন সুবহানাল্লাহ বলেন। আয় হায় 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 হায়। এ যুবক, আমার নবী রওজা আয়েশার ঘরে। এখন প্রশ্ন হলো নবীর গোসলটা দিবে কে? গোসলটা কে করাইব? এমন পার্সোনালিটি কার আছে, এমন ক্ষমতা কার আছে? কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের গোসল করাইবার দায়িত্ব যার উপরে এসেছে তিনি হলো হযরতে মাওলা আলী। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফজল ইবনে আব্বাস আরো 4-5 জন একত্রিত হয়েছেন। কেউ কেউ আমার নবীরে গোসল করাইতে যাইয়া বলতেছে নবীর জামা মুবারকটা খুলবে কিনা। অন্যান্যরা গোসল করলে জামা মুবারক খোলা হয়, কিন্তু আমার নবীরে যে গোসল করাবে জামা মুবারক খুলবে কিনা তারা টেনশনের মধ্যে পড়ে গেছে। গোসল করাইতে যাইয়া তাদের প্রত্যেকের চোখের মধ্যে একটা ঘুম এসে গেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, এই সিদ্ধান্তটা কে দিবে রে বাবা? তখন গোসল করাইতে যাইয়া তাদের চোখের মধ্যে একটা ঘুম এসে গেছে। নবীর জামা মুবারকটা খুলবে কি খুলবে না? নবীকে কি খুললা গোসল, নবীরে কি খুললা গোসল করাইবো নাকি এমনি গোসল করাইবো সিদ্ধান্ত নিতে পারে না। হঠাৎ করে তাদের 4-5 জনের চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর হাবিবের শরীর মুবারকে, শরীর মুবারক থেকে কাপড় খোলা যাবে না, এমনকি কাপড়ের ভিতরে হাতও দেওয়া যাবে না। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার বলে। ইয়া যুবক, সিফাতে না ফলাইছে না 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 সিফাত ফলাইছে। আমার নবী, আমার নবী যেই নবী শুধুমাত্র নবী নয়, যেই নবী কাহারও কোনো নবীর মতো নয়, যেই নবী শুধু রাসূল নয়,
যেই নবী অন্য কোন রাসূলের মতো নয়। নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় আজরাইল কয় নবী গো, জিবরাইল কয় নবী গো, আপনি যদি থাকতে চান থাকবেন, যদি চলে যেতে চান চলে যেতে পারবেন। পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টারের কাছে আজরাইল এই কথা বলবে না, ও মন্ত্রী সাহেব আপনি চলে যেতে হবে কি নাকি থাকবেন। এমপি সাহেব বলবে আমার দুইটা রাস্তার কাজ বাকি আছে, এরপরে আপনি আইসেন। এমন কোন সুযোগ আসেনি রে বাবা। জাল্লাহে জাল্লাই অঙ্গ। আমার যুবক ভাইয়েরা শোনো, অনুরোধ করে বলে দিয়া যায়, আমার জ্বালা আছে আমি বুঝি, তোমার জ্বালা থাকলে তুমিও বুঝবা। আমার প্রেম আছে, আমারটা আমি বুঝি, তোমারটা তুমি বুঝবা। 2 ঘন্টা ওয়াজ করলে যেই শান্তি পাই, একটা শান গাইলে এর চাইতে বেশি শান্তি পাই। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি কলবে কলবে। আমার তো কোয়ার সুযোগ দিবে নে, তোরই ক, যা যা ক ক ক ক ক সিরালা কইয়া যা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনি কষ্ট দিছে নাকি দাবা? দোয়া করে দিব কি কষ্ট দিছে? আকাশ বালা নেই মারহাবা কয় না রে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আইতাছে, এটা নতুন আইতাছে, পরে কমো, ঠিক আছে? একটু শিরোনাম দিলাম, আমাকে টেইলর দিলাম, টেইলর টেইলর আইতাছে ইনশাআল্লাহ। এবার কয়েকটা নতুন গজল পান নাই? উর্দু মুর্দু মিলাই পাইছেন না কয়েকটা? এই জন্য বলছিলাম, আমার কাছে খুশি লাগতেছে, কারণ আমার নবী শান যখন বলি, যখন দেখি যে আমার নবী সবচেয়ে আওলা, যখন দেখি আমার নবী সবচেয়ে বালা, आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, पर न डूबे न डूबा हमारा नबी, मुल्की कौनैन अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी। अब्दुल बोलो ठीक है ना बोला? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, সাবধান। আমার নবী একজনের দায়িত্ব নিল, নবীর বডির উপরে কাপ পানি ঢেলে দিবে। আর মৌলা আলী কেমন আলী দেখেন, নবীর এইভাবে গোসলে যায়, বুকের সঙ্গে জড়ায়া ধরছে পিঠ মুবারকটারে, বুক মুবারকটারে এমন ভাবে নিজের শরীরে সাথে লাগাইছে, আর পিছন দিক দিয়ে আরেকজন পানি ঢাইলা দিছে। নবীরে গোসল করাইতে যাইয়া হযরতে মৌলা আলী বলেন, আমি সারা জীবন দেখছি নবীর শরীর মুবারক থেকে এমনি সুঘ্রাণ বের হইতো। আমি যখন নবীরে গোসল করাইতে গেলাম, আমি দেখলাম আমার নবীর বডির মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ জারি হইয়া গেছে। এই আওয়াজ পারি না, 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। বুঝাইতাম আমার নবী কেমন নবী। এখন যদি প্রশ্ন করি, এ যুবক, এখন আবার একটা প্রস্তুতি, নবীর রওজা মুবারকটা কোন পদ্ধতিতে করবে? একটা হলো বগলি কবর, আর একটা হলো সিন্দুক কবর। আরবের মধ্যে পাওয়া যায়, একটা হলো বগলি আর একটা হলো সিন্দুক। এইগুলোও জানতে হবে আমার নবীর রওজাটা হইছে কোন সিস্টেমের। এটারও অনেক বড় কাহিনী, এটারও অনেক কাহিনী। কিন্তু আমার নবী রওজা মুবারকটা সিন্ধুক হয় নাই, আমার নবী রওজা মুবারকটা হইছে বগলি সিস্টেম। গোবর রওজাটা করার পরে এক সাইড দিয়া ভিতরে কুবায়া ভিতরে ঢুকায়, এমন ভাবে নবী রওজা মুবারক হইছে। আমার নবীর একটা কম্বল মুবারক ছিল, এই কম্বলটা কে ব্যবহার করব? নবীর কম্বল মুবারকটা ব্যবহার করার যোগ্যতা কি কাহারও আছে নাকি রে বাবা? এই জন্য আমার নবীর দাফনের সময় দেখা যায় ওই কম্বল মুবারকটা আমার নবীর বডি মুবারকের নিচে নিয়ে বিছায়া দেওয়া হয়েছে। এখন আমি একটা যুবকের ডাক দিয়া তুলমু, তুই দাঁড়া। তুমি না, তুমি দাঁড়াও, ওঠ। ওয়াজ বাইতে দিতিব। নবীর জানাজার নামাজের ইমাম সাহেব কি আবু বকর না ওমর?
আবু বকর। হ্যাঁ বাহ, এই বেটাটি আছে তো আবু বকর। পাগলা তিতা মিডা বুঝছ না, আমার নবী কারো মতো না, ঠিক কিনা? এই দুই হাত দিলা বলো ঠিক কিনা বলো। আমার নবী কি কাহারো মতো? নবী কি কাহারো মতো বললে কি ঈমান থাকবে? আমরা মারা গেলে পশ্চিম দিকে ফিরতে হয় কি হয় না? আল্লাহু আকবার বলতে হয় কি না? চার তাকবীর বলতে হয় কি না? সালাম ফিরাতে হয় কি না? নির্ধারিত দোয়া আছে কি না? এই মৌলবী মুখে লাগাম যে কথা বলো, আমার নবীকে যে আমার মতো মানুষ বলো, বলো নবীর ইন্তেকালের সময় আমার নবীর জানাজার নামাজ ইমাম কে ছিল? সাবধান, তোমার পূর্বপুরুষ বলতে পারে নাই, তুমিও বলতে পারবে না, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। আমার নবীজির দেহ মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ছিল, চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঘুরেছে, তাবিঈরা ঘুরেছে, আনসাররা ঘুরেছে, মুহাজিররা ঘুরেছে, পুরুষরা ঘুরেছে, মহিলারা ঘুরেছে, ছোট বাচ্চারা ঘুরেছে। ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়ে পড়ে রাসূলকে রওজা মুবারকের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সঠিক পরিষ্কার কথাগুলো, এই কথা কি পরিষ্কার? এবার আসো দেখি আসল কথা, খবর শুনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর শেষবারের মতন দেখতে আমার নবীর কাফন মুবারকটা একটু সরাইলাম, সরাইয়া দেখলাম শাফাতাইনে আমার রাসূলের দুইটা ঠোঁট মুবারক লড়তেছে। আর একটু আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর রওজা মুবারকে রাখা হলো। এবার ইন্দিমিন টাইমে রেখে আমার নবীজির সাহাবায়ে কেরামরা হুজরার পাশেই তো মসজিদে নববী, আজানের টাইমে আজান হলে নামাজ পড়বে, এটাই হলো ইজিলি ওয়ার্ড, স্বাভাবিক ম্যাটার। কিন্তু সাহাবায়ে কেরাম মসজিদে চলে গেলেন, কিন্তু আজানের টাইমে কণ্ঠের পরিবর্তন পেলেন। কি ব্যাপার, মসজিদের মুয়াজ্জিন কোথায়? কিন্তু আজান হচ্ছে না। আবার দেখলেন আরেক ওয়াক্ত আজান হচ্ছে না। কি ব্যাপার, বেলাল কোথায়, মুয়াজ্জিন কোথায়? বলার পরে বলতেছেন মুয়াজ্জিন যেন কোথায় চলে গেছে। একদিন না, 2 দিন না, 3 দিন না, 40 দিন পর্যন্ত হযরতে বেলাল মদিনাতে নাই। জিজ্ঞেস করা হলো বেলাল গেল কোথায়? এক পাগলার সঙ্গে দেখা হলো, বলল বেলাল চলে গেছে মদিনা থেকে অনেক দূর চলে গেছে। ওই রাস্তায় দেখতে চাই না যেই রাস্তায় রাসূল হাঁটতেন, ওই জায়গায় বসতে চাই না যেখানে রাসূল বসতেন, ওই গাছের তলায় যেতে চাই না যেখানে রাসূল যেতেন। জিজ্ঞেস করা হলো কেন যেতে চাই না? কয় গাছ আছে কিন্তু রাসূল নাই, বরদাস্ত হয় না। রাস্তা আছে, রাসূলের পদচারণা নাই, বরদাস্ত হয় না। মেহরাব আছে কিন্তু নামাজের ইমাম নাই, আমার বরদাস্ত হয় না। যেই রাস্তা পড়ে আছে রাস্তার জায়গায় মুস্তাফাকে দেখা যায় না, এই মদিনায় আমি বেলাল থাকবো না। এই প্রেমিকটার দাম কি কম না বেশি? আমি এবার যখন মদিনায় গেছি, মদিনার রওজা মুবারকের বরাবর হলো 5 মিনিট রাস্তা হলো মসজিদে বেলাল। এই মসজিদে যখন আজান হয় মনে মনে ভাবছিলাম যে আজান দিবার লাগিয়া আমি যাই কইতাম যে একটু আজান দেই। তবে এবার নিয়ত করছি সামনে যদি যাই, কয়েকটা মসজিদ টার্গেট করছি মক্কা মদিনার, ওই মসজিদে যাই অনুরোধ করবো যে আমাকে একটু আজানের সুযোগ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি ছোট্ট কোনো স্বপ্ন দেখি না, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ কবুল করলো। করতে আশা বড় রাখতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমার মনে চাই নবীর দেশে একটু আজানের ধরিতে নবীর নামটা বলি, আলহামদুলিল্লাহ বলবেন না? এরপর আমি হজে গিয়ে উমরায় গিয়ে অল্প সময়ের মধ্যে যে জায়গায় ঘুরেছি আল্লাহ আমাকে অনেক সহজ করে দিয়েছে, 4-5টি প্রোগ্রামও করেছি, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, বেলাল নাই 40 দিন পর্যন্ত, বেলাল নাই। হঠাৎ করে বেলাল 40 দিন পরে রাসূলকে স্বপ্নে দেখতেছেন, আমার নবীজি ঘরে বেলালের ঘরে এসেছেন, এসে বলতেছেন বেলাল তুমি আমার মদিনা ছেড়ে চলে এসেছো, বেলাল তুমি কি আমাকে একটু দেখতে মনে লয় না? আচ্ছা বলুন তো, তারাগণের এই মুহূর্তে যদি কোনো মুরব্বী আমার নবীরে দেখকে ফেলায়, মুরব্বীকার স্বাভাবিক থাকবো? বাড়িঘর তার ভালো লাগবে? পরিবার পরিজন তার ভালো লাগবে? নবীরে যে একবার দেখে পৃথিবী তার কাছে ভালো লাগে?
হযরতে বেলাল অসুবিধা হচ্ছে না তো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর স্বপ্নে দেখে আর বরদাস্ত করতে পারে নাই গো। আমার নবীকে, আপনার নবীকে দেখার জন্য বেলাল মুখের মধ্যে একটা কাপড় লাগাইয়া, এমন একটা কাপড় লাগাইয়া, বেলাল মুখটার কাপড় লাগাইয়া মদিনার মধ্যে এসেছে, যে জায়গার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যেখানের মধ্যে আমার নবী দাঁড়ায়া নামাজ পড়াতেন, ওই মেহরাবের কাছে আইসা দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্দে। বেলাল কাউকে ধরা দেয় না, মুখটা বেঁধে রেখেছে। বেলাল কাউকে ধরা দেয় না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজা মুবারকের কাছে গেল, যাইয়া আমার নবীরে না দেখে বেলাল পাগলের মতো হয়ে গেল। এই বেলাল মসজিদ থেকে বের হলো, এখন তো অনেক সুন্দর হয়েছে, তখন এত সুন্দর ছিল না, শুধু পাথর আর পাথর। এই পাথরের দিক দিয়ে হাঁটতেছে। এবার ছোট ছোট বাচ্চারা, মুরব্বি বেড়াইতরা ওই বেলালের পিছনে লেগে গেছে। কারণটা কি? এই লোকটার মুখটা কেন বন্ধ করে রাখা হয়েছে? এই লোকটা কেন কথা বলে না? এই লোকটা কে? এবার কেউ কাউকে পরিচয় জিগাই না, মুখটা বাইদা বাইদা হাঁটতেছে। ইন্দিমিন টাইমে এবার বেলাল রাস্তা দিয়ে হাঁটতেছে পাগলায়। এবার মদিনার কিছু মানুষ তার পিছন পিছন লাগছে। আবার আস্তে আস্তে মানুষ বাড়তেছে। বাড়ার একটা কারণ আছে, কারণ এই পাগলাটা যেই দিক দিয়ে হাঁটে সব পাথরের মধ্যে চুমা দেয় না, মাঝে মাঝে পাথরের মধ্যে বেলাল চুমা দেয়। এবার মদিনাবাসীরা কয়, তুমি কেডা? চুমা দিলে হাজার আসওয়াদে চুমা দিবা, রাস্তার পাথরের মধ্যে কেন চুমা দাও? তুমি কে? এবারে বেলাল ডাক দিয়া কয়, আমারে পরিচয় জিগাইও না, আমি কেউ না, আমি কই পাথরে চুমা দেই, যেই পাথরের মধ্যে আমার নবী নিজের কদম মুবারক লাগায়া লাগায়া কদম দিয়েছে। মদিনার মানুষ ডাক দিয়া কয়, কে রে? আমরা মদিনায় কত চলেছি, কিন্তু এমন পাথর তো দেখি না, বুঝি না যেই পাথরের মধ্যে আমার নবী কদম মুবারক রেখেছেন। এই পাগলাটা কেডারে? নবী কোন পাথরে কদম মুবারকটা রেখেছেন, এই পাগলাটা কেমনে ধরতে পারলো? ঠিকই মদিনার মানুষ দেখে যে পাথরগুলাতে সে চুমা দেয়, ওই পাথরের একটা অংশে আমার নবীর কদম মুবারকের ছাপ লেগে আছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক, মদিনার মুরব্বীরা ডাক দিয়া কয়, তুমি কে? বেলাল বলে, আমার চিনার দরকার নাই, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যায়। না না, দিব না, এই পাথর তো আমরা চিনি না, তুমি কেডা গো? এবার জোর কইরা মুখটা খোলাইছে, খোলাইয়া দেখতেছে এই লোক তো আর কেউ না, এতগুলো আমার নবীর বানানো আজানের পাখি। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক, ও আমার মুরব্বি আব্বু, ওই বেলাল তখন মুখটা খুললেন। এবার মদিনার মানুষ ডাক দিয়া কই, তোরা কই রে? আজানের পাখি ধরা পড়েছে। এ আমার তারাগণের মা, মরণ লাগবো গো মা, ও আমার বাবা মরা লাগবে, মরণের আগে আমার নবীরে বেদ কইরা কবরে যাওয়া লাগবে। ইন্দিমিন টাইমে বেলাল ওই মুহূর্তে ডাক দিয়া কয়, আমার ছেড়ে দাও। একদল মদিনার লোক বলতেছে, বেলাল তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, কারণ তুমি এখানে থাকা লাগবে। বেলাল বলে, যে মদিনার রাস্তা আছে কিন্তু নবীরে দেখা যায় না, ওই রাস্তাগুলা দেখলে আমি বেলালের মন মানে না। আবার ডাক দিয়া কয়, ঠিক আছে, তুমি যদি মদিনায় না থাকো আমরা জোর করব না, তবে মদিনার মসজিদে একটা বার আজান দিয়া যাও। বেলাল ডাক দিয়া বলে, আর আমি আজান দিতে পারবো না, আজান দিলে আমার কলিজাটা বাগ বাগ হয়ে যাবে, আমি আজান দিতে পারবো না। ইন্দিবিন টাইমে আর একটা দল লোক আইসা কয়, না না, ও না না,
তোমার কথায় আজানও দিবে না, তোমরা বললে বেলাল মদিনাও থাকবে না। আমি একটা কথা বলতে পারি, তৃতীয় পক্ষ লোকটা ডাক দিয়ে কয় খবরদার, বেলাল রে আজান দাও বললে বেলাল আজান দিবে না, বেলাল রে মদিনায় থাক বললে বেলাল আজান মদিনায় থাকবে না। ওই লোকটা কয় মদিনায় যদি বেলাল রাখতে হয়, মদিনায় যদি বেলাল রে আজান দেওয়াইতে হয়, এই মদিনার সবাই বললেও বেলাল আজান দিত না, কারণ বেলাল হইল আশিকে রাসূল, বেলাল হইল নবীর পাগল, বেলাল মদিনায় আজান দিব না। এই বেলাল তো সেই বেলাল যারে মুয়াজ্জিন বানাইছে আমার আল্লাহর ইশারায় আমার দয়াল নবী। তার মানে বোঝা গেল বেলালের সিদ্ধান্ত মনোনীত করাটা ছিল আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর কথাই তো আমার আল্লাহর কথা। এবার ওই লোকগুলা ডাক দিয়ে কই, ও মদিনার মানুষ, তোমরা পিরাপিরি করলে বেলালকে ধরে রাখতে পারবা না, তোমরা কি বুঝো না নবীর ইন্তেকালের পরে লোকটা মদিনায় ছেড়ে চলে গেছে, চাইলেই তারে ধরে রাখা যাবে না। ইন দি মিন টাইমে কই কি করব? ওই তৃতীয় পক্ষ লোকটা ডাক দিয়া কয় বেলাল রে যদি মদিনায় রাখতে হয়, বেলালকে যদি মদিনায় আজান দেওয়াইতে হয়, তাইলে এই মদিনার ভিতরে দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলে যদি বলে বেলালে আজান দিব, দুইটা ছেলে যদি বলে বেলাল মদিনায় থাকবো, দুই পক্ষ ডাক দিয়ে কই সেই দুইটা লোককে, ওই লোকগুলো ডাক দিয়ে কই দুইটা লোক চিনো না, এই দুইটা লোক হলো আমার নবীর আদরের দুলাল, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, এবার মদিনায় কয় ঠিক আছে, আমরা তো চেষ্টা করছি পারি নাই, ঠিক আছে হুসাইনকে খবর দাও। যুবক, এই হুসাইনের কাছে গিয়ে বিষয়টা ব্যঙ্গে বলা হলো, বন্ধুরে আমার ও যুবকের দল, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার ব্যাপারে হুসাইনের কাছে যাওয়া হলো। ঘটনাটা ব্যঙ্গে ব্যঙ্গে বলা হলো। ইমাম হাসান হুসাইন আসলেন, আয়েশা হযরত বেলালকে ভালো করে জিজ্ঞাসা করলেন, ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, ও বেলাল, ও বেলাল। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও বেলাল, ও বেলাল, আপনি কেমন আছেন? কয় ভালো। আপনার কাছে আমার একটা অনুরোধ, মদিনায় থাকেন আর না থাকেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই আজানটা দেওয়া যাবে না যে আজানটা আরশে আজিমের মধ্যে গিয়ে ধাক্কা লাগতো। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নামে এত গোমধু, আমরা রে কইরাছে জাদু গো। একটু বিনয় বিনয় কন্যা নবীর মহব্বতে। আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদু গো। দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়া। একটু কন্যা কন্যা। আর তোমার পাইবার আশে করেতেছি পাগলের বেশে গো। আল্লাহর কসম করে বলি, মদিনা অনেক সুন্দর, মদিনা বড় সুন্দর। একবার যারা যায় বারবার যাইতে মনে চায়। আর তোমার পাইবার আশে
কাঙ্গালের বেশে গো দেখা দিয়া খুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা আমার মন গো ইয়াসের দেওয়ানা আরে তোমার পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো শুনে লড়াই রেখো না আরে তোমার পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়া আর একদিন স্বপ্নে দেখলে যাহারি সব গুনাহ জরিয়া পরে গো নবী দেখতে চাই কি চাই না চিন্তা করেন না রে যুবক আমি যখন নবী রওজায় গেছিলাম যাইয়া বলছি নবী গো আমি আপনার রিয়াজুল জান্নাত ঢুকলাম আমি আপনার একটা উম্মত কিন্তু আমি বাংলার জমিনে আপনার ক্যানভাসার আমি যখন ওয়াজ করি নিজে চোখের পানি ভালাইয়া কান্দি ও নবী আমি আপনার কাছে এসেছি যাদের সামনে আপনার ক্যানভাসগিরি করি এই মানুষগুলা বাংলার জমিনে আছে নবী গো আমার সালামটা আমি আপনারা জানাইতেছি আমার বাংলার জমিনে কত মাহফিলে যাইয়া আমি যখন আপনার ওয়াজ করি জিহাদের ওয়াজ করি কবরের ওয়াজ করি আপনার শান বলি বাংলার পাগলগুলো চোখের পানি ফালাইয়া কান্দে নবী গো আপনার সালাম দিলাম আর বাংলার জমিনের আপনার আশিকদেরকে আমি যদিও সবার চিনি না আপনি নবী তো চিনেন ও নবী ওই বাংলার জমিনের আমার প্যান্ডেলের আশিকদের সালামটুকু আপনি নবী গ্রহণ করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন আমি সালাম দিয়েছিলাম এবার হুসাইন ডাক দিয়ে কইও বেলাল ওই আজানটা দেওয়া যাবেনি যে আজানটা আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগলো বেলাল এখন চিন্তায় পড়ে গেছে সব মদিনাওয়ালারা না করছে দিব না কিন্তু হুসাইন বলার পরে আর না করতে পারে না ডাক দিয়া বলে ও হুসাইন আমি রাজি আছি কেন বলছে জানেননি হুসাইনে কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে আল্লাহ কষ্ট পেলে বেলালের বেলালগিরি শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক না এবার এলান হয়ে গেছে বেলাল মসজিদে আজান দিব বেলাল মসজিদে আজান দিব এবার পুরুষরা লাইন ধরে আইছে মহিলারা লাইন ধরে আইছে ছোট ছোট বাচ্চারা লাইন ধরে আইসা বেলালের কাছে না দাঁড়াইয়া নবীর রওজার কাছে গিয়া দাঁড়াইয়া রইছে মুরব্বীরা জিজ্ঞাসা করে ও ছোট বাচ্চারা তোমরা কেন নবীর রওজার কাছে গেলা তোমরা বেলালের কাছে আসো এবার ছোট বাচ্চারা কি উত্তর দিছে জানেননি আমরা বেলালের কাছে যাব না বেলাল আজান দিব আমার নবী চলে যাওয়ার কারণে বেলাল মদিনা ছাইরা চলে গেছে কিন্তু আমরার বিশ্বাস হলো বেলাল এখন আজান দিলে আমার নবী রওজা মুবারক থেকে বের হয়ে আসবি আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার এ যুবক অনেক দিন আগে
মুরব্বীরা গজল বলতো আর আমরা সুর মিলাইতাম, বুঝতাম না। এখন দেখতেছি গজলগুলা ওয়াজের মধ্যে বড় কাজে লাগে। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, মোহাম্মদ নাম বলার সাথে বেলাল পড়ে যাই। আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই। আজান দাও গো সুরে শোনবার মনে চায়। যুবক বেলাল যখন আজান দিয়েছে আর বেলাল আমার নবীর নাম নেওয়ার পরে পড়ে গেছে। এই হলো বেলাল নবীর মহব্বতের ইতিহাস, আমার নবীর বিদায়ের ইতিহাস। আজকে একটু শুরু থেকে শেষ করলাম, সব ওয়াজে আমি একটু একটু করে টাচ দেই। আজকে আমি একটা মোটামুটি একটা এলান করে দিয়ে গেলাম নবীর ইন্তিকালটা কিভাবে হলো, নবীর মর্যাদাটা কোটা, কারণ নবীর মহব্বতের রে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কবর আযাব হয় কি হয় না?